হ্যালো এভরিওয়ান, স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তো প্রায় এখন বাজতে যায় সকাল 6:30 মতন। তো তোমাদের দাদা একটু বেরিয়েছে, তো আমি দেখো ঘুম দিয়ে উঠে গেছি, তখন বাজতে যায় প্রায় তখন 5টা। তো গোলু উঠে যাওয়া মানে আমারও উঠে যাওয়া। তো আর বসে থেকে কি করব, ঘুমও আসছে না, ঘুমও ভেঙে গেছে, আর গোলুও দেখো জেগে রয়েছে, কিন্তু আয়ান ঘুমাচ্ছিল। তো আমি বিছনাপত্তর গুছিয়ে একদম তুলে দিলাম, কেন কি বিছনাপত্তর বেশিক্ষণ ফেলে রাখলে কীরকম ঘরদোরগুলো কীরকম একদম বিশ্রী লাগে, একদম নিজেরই কীরকম খুঁতখুত করে। তো এদিকে দেখো যখন চাদর টাদরগুলো ভাঁজ করছি, আয়নকে যখন রাতে শোয়াই ওর নিচে একটা প্লাস্টিক পেতে দিই, কেন কি ও অনেক সময় ছোট ছেলে অনেক সময় একটু টয়লেট করে দেয়, তো ওই জন্য আমি প্লাস্টিকটা পেতে দিই। তো গোছাচ্ছি যখন দেখো সব শুদ্ধ নিয়ে আমি একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। গতকালকে কটা জামা কাপড় ছিল, সেগুলো শোকাচ্ছিল, ভাঁজ করা হয়নি। তো দেখো আজকে সকালবেলা এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলে কি হবে, দেখো আমার গোলু কিন্তু ওখানে চিল্লিয়েই যাচ্ছে, ও আর শুতে চাইছে না, ওকে এখন কোলে নিতে হবে। সকালবেলা হাজারটা কাজ, আমাকে এখন কোলে নিলে হবে? তো এদিকে দেখো নানান কাজ নিয়ে আমি ব্যস্ত, সকাল সেই 5টা দিয়ে উঠেছি, তখন দিয়ে চলছে, মানে সারাটা দিন এবার বাকি আছে এখনও। তো দেখো তার কিছুক্ষণ পর একটু গোলুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপরে দেখো আমি এদিকে একটু আলমারির মাথাটা প্রচণ্ড ঝুল হয়েছে, কবে থেকে ভাবছি ঝাড়বো করে, কিন্তু সময় হয়ে উঠছে না। তো আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি, দু ছেলেই ঘুমাচ্ছে, তো সেরকম এখন কাজ নেই, তো ওই জন্য সকালবেলাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। মাঝে মাঝে পরিষ্কার না করলে সত্যিই ঘরদোর প্রচণ্ড একদম নোংরা হয়ে থাকে। তো আলমারির মাথাটা কদিন ধরেই আর কি বেশ নোংরা হয়েছিল। তো টিভিটাও এর আগে তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে টিভিটাও পুঁছবো, সেটাও পোছা হয়নি। মানে ঘরের যে গৃহিণী, সে তো নানান কাজ নিয়েই ব্যস্ত থাকে, তো কিছু কিছু কাজ হয়ে ওঠে না। তো যেরকম টুকটাক এই কাজগুলো তো যখন সময় পেয়েছি, তখন দেখো সকালবেলা উঠে একদম অনেক কাজই সারলাম। তো এই আলমারিটা, দেওয়াল আলমারির ভেতরে আমার ছেলের যত গাড়িগুলো এর ভেতরে থাকে, তো আমার ছেলে তো পুরো অগোছালো করে রেখে দেয়, তো আমি ঠিকঠাক করে রাখলাম। সকালবেলা উঠে আজকে যেটা প্রথম কাজ করেছি সেটা হচ্ছে ফ্রিজ দিয়ে খাবার দাবারগুলো বাইরে বার করে রেখে দিয়েছি। যতক্ষণ একটু ঠান্ডা কাটবে ততক্ষণ তো আমি খাবারগুলো গরম করতে পারবো না, তো মানে দাদা অফিস যাবে, তো ওই জন্যই আর কি খাবারগুলো আগে থেকে বার করে রাখতে হয়। খাবার দাবার বার করে দেখো আমি খাবার দাবারগুলো গরম করতে বসিয়ে দিয়েছি। ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিই প্রত্যেকবারই যখন গরম করি, আর তরকারিটা আমি গ্যাসে গরম করে নিচ্ছি। বাসনপত্র আগের দিনে যেগুলো ধুয়েছিলাম সেগুলো একদম পরিপাটি করে জায়গা মতন রেখে দিলাম, না হলে না প্রচণ্ড অসুবিধা হয়। যেটা যেই জায়গাতে রাখা যায়, মানে যেটা যেই জায়গাতে আর কি মানানসই সেই জায়গাতেই রাখা দরকার। তো আজকে তোমার দাদাভাইকে টিফিনে দিয়েছিলাম, গতকালকে যেই রান্না করেছিলাম সেটাই আমি রেখে দিই। সকালবেলা উঠে তো করা সম্ভব হয় না, আমি শুধু সকালবেলা উঠে খাবার দাবারগুলোকে গরম করে রেখে দিয়ে দিই। এক একদিন হয়তো হয়েছে, তোমরা আমার ব্লগে দেখেছো যে তোমার দাদাই আর কি সব কিছু গরম করে নিয়েছে, কিন্তু আজকে যেহেতু সকাল সকাল উঠেছি বলে অনেক কাজই আজকে আমি করেছি। তো এবার এর তো আর কদিন বাদ তো তোমার ছেলের স্কুল, মানে আমার ছেলের স্কুল খুলেই যাচ্ছে, সেই তো সকাল সকালে উঠতে হবে, তাই নয় একটু এখন থেকে একটু অভ্যেসটা করে নিলাম। 1 মাস ছুটি গেছে, এই দেখেছো গোলুর অবস্থা দেখো, সে বাইরে থেকে ঘুরে এলো ওর বাবার সাথে, একটুও ঘুমায় না, তখন যে দেখলে তোমরা একটু ঘুমালো আবার খানিকক্ষণ পর উঠে গেছিলো। এই হচ্ছে আমার গোলু, দেখো খালি ঘুরবে, এখন একটু একটু করে যত বড় হচ্ছে তত কিন্তু একটু দুষ্টুও হচ্ছে, সব বাচ্চারাই সমান। তো এদিকে দেখো প্রায় তখন বাজতে যায় 9:45 নাগাদ, তো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে আমি কিন্তু খেয়েছি ছাতু। সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানি, অনেক অনেক স্বাগত জানি, এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো বাজতে যায় এখন প্রায় 11টা, পুরোপুরি বাজেনি, 11টা বাজতে যায়। তো উঠেছি অনেকক্ষণ, আজকে সেই উঠেছি 5টা থেকে 5:30টার ভেতরে। রাত্রিরে তবু একটু ঘুম হয়েছে, একদমই যে হয়নি তা না, ঘুম হয়েছে। তো ছেলে উঠে গেছে 5টার সময়, ছেলে ওঠা মানে আমাকে উঠে যেতে হয়, তো তখন দিয়েই জেগেছিল। তো সকালবেলা উঠে এডিটের কাজটা কমপ্লিট করলাম, টুকটাক কাজ ছিল ঘরে সেগুলো করলাম। আমার দাদা অফিস গেছে,
তো খাবার টাবার গরম করলাম। ছেলেকে আজকে টিউশন তাড়াতাড়ি পাঠাবার ছিল, তো তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। চান টান হয়ে গেছে, গোলুরও চান হয়ে গেছে, সব কমপ্লিট। আর গোলু এখন ঘুমাচ্ছে, আমাদেরকে দেখিয়ে দিই চলো। এই যে আমার গোলু ঘুমিয়ে গেছে। এই যে কি গরম, পাচ্ছি না, এই গরমে এত গরম মানে পেরে উঠছে না। সেই সকাল 5:30 দিয়ে, 5টা 5:30 দিয়ে সেই যুদ্ধ চলছে। আর রান্না বলতে এদিকে দেখো আমার ভাত আর ডালটা হয়ে গেছে, আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি ছেলের চিকেন স্টুটা বসিয়ে দিয়েছি। তো এখন ছেলেকে চিকেন স্টুই দিচ্ছি, একসাথে রান্না করছি না, কারণ ওর এই জায়গাটা তোমাদেরকে বললাম আগের ব্লগে যে এই জায়গাতে একটা কি হয়েছে, তো জ্বালা করছে কিছুই খাবার খেলে, তো ওই জন্য হালকা খাবার দিচ্ছি ওকে এখন। তো যাই হোক, ও তো পড়তে চলে গেছে আজকে। তো এদিকে দেখো আজকে রান্না বলতে ভাত ডাল তো হয়ে গেছে, আলু ভাজা হবে আর চিকেন, আর ছেলের চিকেন স্টু, এই আর কি। তো আলু ভাজা বলতে এই যে দেখো আর্ধেক কাটতে কাটতে এই যে রেখে দিয়েছি, বটিও খুলে রেখে দিয়েছি, বটিটা বন্ধ করে দিই দাঁড়া। তো এই আর কি, যা গরম আর পেরে উঠছি না, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে দেখি চিকেনটা একটু অন্যভাবে করব, গোলমরিচ দিয়ে করব, মানে ব্ল্যাক পেপার চিকেন যেটা হয় ওরকম করার ইচ্ছে আছে, দেখি। তো এই জন্য ভাত আর ডালটাকে আগে কমপ্লিট করে দিয়েছি, ছেলের স্টুটাকেও বসিয়ে দিয়েছি, এবার আলু ভাজাটা কেটে আলু ভাজাটাও বসিয়ে দেবো, লাস্টে আমাদের চিকেনটা করবো। এই হলো ব্যাপার। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। মেয়েদের অর্ধেক সময় মানে রান্নাঘরেই কেটে যায়, শুধু মেয়ে বলে না, ঘরের গৃহিণী, ঘরের বউ, ঘরের মা বোন সবারই বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়। তো আমারও তাই। তো এদিকে দেখো আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি বলে, এমনি তাড়াতাড়ি সেরকমভাবে ওঠা হয় না, তো ওই জন্যই আর কি দেরি করেই হয়। এদিকে দেখো রান্না বলতে ভাত ডালটা আমার হয়ে গেছে, আর প্রেশার কুকারে চিকেন স্টু হচ্ছে, সেটা হচ্ছে আয়ানের, আর আমি আলু ভাজাটা ভেজে নিচ্ছি। এই দেখো এক্ষুনি তোমাদেরকে দেখালাম যে ঘুমাচ্ছিল, দেখো উঠে পড়েছে। আজকে সকাল দিয়ে দুষ্টুমি করছে আমার পুচকুলি, আমার গোলু আজকে সকাল দিয়ে দুষ্টুমি করছে, আর এইভাবে রয়েছে, পেছন দিয়ে আমার চুলটাকে ধরে রয়েছে, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখো, এই যে শোনো, যে পুচকুলি একদম ঘুমাচ্ছে না আজকে, পুচকুলি খুব দুষ্টুমি করছে। এই যে এখন আমি আমার রান্নাটা মানে হয়ে এসছে, আলু ভাজাটা বসিয়েছি, এখন চিকেনটা আমি কী করে রান্না করবো, তোমাদের সাথে কী করে শেয়ার করবো আমি জানি না, বুঝতে পারছি না। এ তো উঠে বসে গেল, দেখা যাক চলো। এইদিকে দেখো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর স্টুটাও হয়ে এসছে। চলো বাবু ঘরে চলো, ঘরে চলো, ঘরে অনেক গরম অনেক। তো এদিকে দেখো আয়ান পড়ে চলে এসছে, আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, তো ওদের দুজনকে আমি ঘরে রেখে আর কি আমি রান্নাঘরে যাই। এতক্ষণ আমার ছেলে মানে গোলুর কথা বলছি, কি সে কিছুতেই আমাকে ছাড়ছিল না, সেই এতক্ষণ একটু শুয়ে দিয়ে এসছি, তো দাদা এসছে বলে। আর এদিকে দেখো আমি এবার আমাদের চিকেনটা করব, তো এই যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের সাথে একটু ক্যাপসিকাম দিয়েছি, দেখি এমনি ক্যাপসিকাম দেয় কি না ঠিক জানা নেই, আমি যেখানে দেখেছিলাম রেসিপিটা সেখানে কিন্তু ক্যাপসিকাম দেয়নি, তো আমি দিয়েছি ক্যাপসিকাম, আমার ইচ্ছে হয়েছে বলে। তো এই রান্নাটা খুবই সিম্পল, মানে হেভি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, শুধু ওই জিরে গুঁড়ো আর তোমার গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর এই আর দই যদি থাকে তো দই, ব্যাস এইটুকু। আর সেরকম কিছু হাবি যাবি কিছু নেই, ঘরে যা আসলে তাই দিয়েই হয়ে যাবে আর কি। তা অনেকে হয়তো দইটা থাকে না ঘরে সবসময়, দইটা না দিলেও চলে, এই আর কি। তো ওইদিকে দেখো মাংস এখন আমি কিছুই মাখাইনি, মাংস এমনি রেখেছি। এই যে পেঁয়াজটা ভাজা হলে মাংসটাকেও ওর সাথে ভাজবো আদা রসুন দিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগ। গোলু আমার কিন্তু ঘুমাচ্ছিল জানো তো, আলু ভাজা ভাজতে গিয়ে তখন দেখি আওয়াজ পাচ্ছি গোলু উঠে গেছে, ওকে তো এবার কোলে নিয়ে আমি নাজেহাল, এবার কি করব। তো যাই হোক, ততক্ষণে আয়ান চলে এসেছিলো, তো আয়ানকে ঘরের মধ্যে বসিয়ে ও ভাইয়ের সাথে খেলছে। তো এদিকে দেখো আমি একটা চিকেন রান্না করছি, চিকেনটা একটু নতুনভাবে রান্না করছি, সেটা হচ্ছে গোলমরিচ দিয়ে, খুব একটা মশলাপাতি দিইনি। তো এদিকে দেখলে পেঁয়াজটা ভেজে যেরকম মাংসতে
আদা রসুনের পেস্ট দিলাম, নুন দিলাম, লঙ্কা গুঁড়ো, দই একটুখানি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। দিয়ে তারপরে জিরে গুঁড়োও দিয়েছিলাম। তো এদিকে দেখো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে ভালো করে একদম অনেকক্ষণ ধরে কষতে 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 যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ কিছু কষতে যেতে হবে। তো আমি চিকেনটা বসিয়ে দেখো এদিকে আর্ধেক কাজ তো সারতেই হবে। সেটা হচ্ছে রান্নাঘরটা প্রচণ্ড, রান্নাঘর না, রান্নাঘরের স্ল্যাবটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো রান্না করতে করতে তো তেল চিটে হয়ই আর কি। তো প্রত্যেক দিন না পরিষ্কার করলে তো হবে না, এটা তো করতেই হবে। আমি প্রত্যেক দিনই করি আর কি, সাবান দিয়ে আর কি মুছে নিই তারপরে করি। তো দেখো সুন্দর করে দেওয়াল টেওয়ালগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই সবে রান্নাবান্না কমপ্লিট হলো। তো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক কী কী রান্না করেছি, আর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্ল্যাক পেপার চিকেন, ওটাও দেখিয়ে দিই চলো। হাঁড়িতে আছে ভাত, এটা আর দেখাচ্ছি না। আর এতে আছে এই যে মুসুর ডাল, আর এটা হচ্ছে ছেলের চিকেন, আর এটা হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে দেখো এই, আর এই যে চিকেন একদম ব্ল্যাক পেপার চিকেন, একদম কালো কালো দেখতে হয়েছে। আলোটা পড়ছে বলে আরও আর কি অন্যরকম লাগছে একটু দেখতে, কিন্তু আমার চোখে কিন্তু পুরো কালো লাগছে জিনিসটা। এই হলো, টিউশন দিয়ে পড়ে চলে এসছে, আর গোলুও শুয়ে রয়েছে। তো এবার পুরো একদম সকালবেলা একটা নাইটি যেটা পরে থাকি সেটা এত ভিজে গেছে, ওটা পরে থাকতে পারলাম না, ছেড়েই ফেলেছি। তো নতুন নাইটি পরেছি, তো আবার এটাও পুরো গরমে ঘামে একদম হয়ে গেছে। তো এবার চলো আমি চানটা করে নিই, 12টা 15 বাজে। ছেলে সকালে সেরকম কিছু খাইনি, আমি চান করে এসে ওকে খেতে দেবো, খেয়ে একটু বসবো। আমি না হাঁপিয়ে গেছি, আর গরমে না আমি আর পারছি না, এত গরম এত গরম, মানে সেই সকাল দিয়ে চলছে 5টা দিয়ে, মানে কিছু নাই করি সকালবেলাটা, কিন্তু মানে বস থাকা, বাচ্চা নিয়ে বাচ্চার দেখাশোনা করা যে কত বড় কঠিন কাজ, সে একমাত্র যে না মা হয়েছে সে না বোঝেনি। হ্যাঁ, তো চলো আর বেশি কথা বলছি না, চানটা করে নিই। প্রায় এখন 2টো মতন বাজতে যায়, এই সবে লাঞ্চ করলাম, করে দেখো এদিকে গোলু তো ঘুমিয়ে গেছে এই যে, আর আমি কি করবো আর ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, আমার না ভালো লাগছে না, মানে খুব প্রচণ্ড ঝিমুনি লাগছে। তো আম ছিল ফ্রিজে, ছেলেকে আম কেটে দিয়েছি, এই যে আম খাচ্ছে দেখো বসে বসে। তো আমি ওর থেকে একটা চোখলা নিয়ে খেয়েছি এই আর কি। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর 2টো আম রয়েছে, এই দেখো এটা রেখে দিয়েছি এদিকে। এই যে এই একটা আম আছে, এই একটা আম আছে, 2টো আম রয়েছে, রেখে দিয়েছি, পরে খাবো। শুকিয়ে যাচ্ছে আমগুলো, কবে এনেছে, খাবো খাবো করে খাওয়াই হয়ে ওঠে না। কত কাজ কত কাজ, এক তো খাবার এতক্ষণ ধরে রান্না হলো, ছেলেকে এতক্ষণ ধরে নিয়েছিলাম, তো ঘুমালো না আমার কোলে, ও একাই ঘুমিয়ে গেল। তখন দেখো ওই দেখো কতগুলো বোতল খালি পড়ে রয়েছে, তো সেইগুলোকে এখন আমার ভরবো, ভরে রেখে দেবো। আজকে আবার তোমার দাদা আর কি জলটাও ভরে যায়নি, মানে বালতিতে যে জল ভরে খাওয়ার জলটা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি, কিছু আশা। প্রত্যেক দিনই শরীরটা খুবই দুপুরবেলার দিকটা একটু ঝিমিয়ে যায়, বুঝতেই পারছি এটা হচ্ছে যেহেতু রাতে ঠিক মতন ঘুম হচ্ছে না, ওই জন্যেই হচ্ছে। তো দেখো দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম একটুখানি, তো উঠে আমি একটু চুলটুলগুলো একটু আঁচড়ে নিলাম, একটু চোখে কাজল পরলাম। তো চোখে কাজল না পরলে না চোখগুলো কীরকম ফোলা ফোলা লাগে। তো অনেক কাপড় জামা ছিল যেগুলো আমি দুপুরবেলা তুলে রেখেছিলাম, কিন্তু আর শরীরে দিচ্ছিল না যে সেগুলো ভাঁজ করি। তো তোমাদেরকে বলেছিলাম যে বিকাল হলে একটু বাইরে দিয়ে খাওয়ার জলটা তুলতে যাব, কিন্তু সেটার হয়ে ওঠেনি, এত জোর মেঘ ডাকছে কি বলবো। আর 2 ছেলেই ঘুমাচ্ছিল, তো আমি কার ভরসা রেখে যাব বলো তো। তো ওই জন্য আর জল ভরতেও আমি ভুলে গেছি।
তো দেখো এদিকে কাপড় জামা যেগুলো ছিল সেগুলো একদম ভালো করে পরিপাটি করে একদম ভাঁজ করে নিচ্ছি। তো প্রায় অনেক কাপড় জামা ছিল, বাচ্চার কাপড় জামা, আমাদের বড়দের কাপড় জামা। তো এই তো সারাদিন দেখো আমার এই টুকটাক কাজ করতে করতেই কেটে যায়। বাইরে বেরিয়ে দেখি আকাশ পুরো কালো হয়েছে, দেখো কি অবস্থা, মানে বৃষ্টিটা এবার এলেই হয়। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ওই জন্য তোমাদেরকে ক্যাপচার করে দেখালাম। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে মনে রেখো। তো চলো আজকের মতন এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। আজকের মতন সবাইকে টাটা, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।